গর্ভধারণ না করেই 2 বছর ধরে দুধ দিচ্ছে রাখি। প্রতিদিন 1 থেকে 1.5 লিটার করে দুধ দিয়ে যাচ্ছে 3 বছর বয়সী এই ছাগল। বর্তমান এই 2 বছর যাবত চলছে এবং অনবরত আত্মীয় স্বজন এবং বিক্রি করি। এমন আজব ঘটনা ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার খুকনি নতুনপাড়া গ্রামের তাঁত ব্যবসায়ী আশরাফুল ইসলাম রিজভির বাড়িতে। তাই তো ছাগলটি দেখতে দূর দূরান্ত থেকে প্রতিদিনই মানুষ আসছে। হঠাৎ করে বাড়িতে দুধ আইছে, অন্য বাড়ির ছাগল আইসে, এটা বাচ্চা আইসা এটা খাইতো। তখন থেকে এটা মনে হইলো যে দুধটা বানানো যাবে। তখন থেকে ধীরে ধীরে এটা শুরু হয়েছে। ডাক্তার এনে দেখানো হয়েছে, ডাক্তারও বলছে না দুধ খাওয়া যাবে। বাচ্চাটা ছোট বাচ্চা নিয়েছিল অনেকদিন আগে, মাঝে মাঝে দিচ্ছে আর কি ভরণ, কিন্তু বাচ্চা হয় না এ পর্যন্ত। না হওয়ার পরে বরকির মানে দুধ আসতেছে, প্রতিদিন 1 কেজির উপরে দুধ বানাইতেছে এবং খাইতেছে, আমাদেরও দিচ্ছে। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। 3 বছর আগে 2টি ছাগলের বাচ্চা কেনেন রিজভি। শখ করে ছাগল দুটির নাম রাখেন রাখি ও পূর্ণিমা। বাচ্চা অবস্থায় পূর্ণিমাকে কুকুরে মেরে ফেলার পর রাখিকে পরম যত্নে লালন পালন করেন তিনি। ছাগলটির গর্ভধারণ করানোর জন্য অনেক চেষ্টাও করেছেন, কিন্তু রাখি গর্ভধারণ করতে পারেনি। রাখি আর একটা ছিল পূর্ণিমা, একটা পূর্ণিমাটা পুকুরে মেরে ফেলেছে। আর একটাই বালি 3 বছর যাবত 2 বছর যাবত শুধু ওকে দুধ পানে। এবং এটা ছিল কি দুটো এখানে একটা অন্য পাঠা বাচ্চা একটা দুধ ওকে চান্দা খায়, খাওয়ার পরে দুধটা বাইর হয়। তখন বাদল ডাক্তার যখন আসলাম তখন বললো যে হ্যাঁ আপনি দুধ তো আমি খাই, আপনি খাবেন, দুধ খাবেন। এরকম যখন সারি বললো এই দুধ বাচ্চা হয় না, এই দুধ খাবেন, মানে আর খুব উপকার। সেই দিক থেকেই আমি পানানো শুরু করি। এমনটা হরমোনের জন্য হতে পারে, অনেক সময় এমন হয়। বাচ্চা না দিলেও দুধ দেয় বলে জানান স্থানীয় এআই টেকনিশিয়ান মোহাম্মদ সাগর চৌধুরী। এটা এক ধরনের হরমোনালি প্রবলেম, বুঝছেন? এটা হচ্ছে স্ট্রেস হরমোনের কারণে অনেক সময় এই ধরনের সমস্যা হয়। যেমন মনে করেন যে বাচ্চা না দেওয়ার পরেও দুধ দেয়, এটা 5,000-এর ভিতরে একটা পাওয়া যায়। এই ধরনের সমস্যা হইলে মনে করেন যে দুধ অটোমেটিকলি মনে করেন বাচ্চা মানে ছাগলের দুধ দেয়, বাচ্চা না দেওয়ার ক্ষেত্রেও। আল্ট্রাসোনোগ্রাম সহ ডাক্তারদের সাথে পরামর্শ করে টিম গঠন করে পরীক্ষা নিরীক্ষার কথা জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার AKM আনোয়ারুল হক সবুজ। আল্ট্রাসোনোগ্রাম করতে পারে, এখানে আমাদের সুবিধা আছে যেহেতু এখন আল্ট্রাসোনোগ্রাম মেশিনও আছে, কিছু আইডেন্টিফাই করতে পারবে আর কিভাবে কি হয়। এমন হতে পারে যে ফ্যাট ডিপোজিশন হয়ে ওভারের সাইডে ফ্যাট ডিপোজিশন হয়ে গেছে, এরকম হতে পারে, কিন্তু স্পেসিফিক ডায়াগনোসিস স্যার আমরা কিছু বলতে পারবো না আর কি। ওখানকার যে ডাক্তার আছে তার সাথে পরামর্শ করে আমরা এটা টিম গঠন করে দিতে পারি ছাগলের জন্য। বেশি কি হয় আসলে, ওটা কেন বাচ্চা হচ্ছে না, কয়েকজন সমন্বয় করতেও পারি আমরা, কিন্তু আমাকে একটা তথ্য স্পেসিফিক লাগবে। রাজীব বিশ্বাস, কালবেলা।